দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি সাতক্ষীরার ভিলেজ হসপিটালে যে ভয়াবহ আগুন লেগেছে সেখান থেকে। আমরা দেখেছি হাজার হাজার মানুষ রাস্তায়, শত শত মানুষ সরাসরি হসপিটাল থেকে হস্তান্তর করছেন অন্য হসপিটালে, যার কারণে শত শত অ্যাম্বুলেন্স কিন্তু লাইনে পড়ে গেছেন। এদের মধ্যে বিভিন্ন গণমাধ্যম কাজ করছেন। ফায়ার সার্ভিসের 2টা ইউনিট না ভরত ভাই, কয়টা ইউনিট কাজ করছে? 2টা ইউনিট না, তিনটা ইউনিট না, ফায়ার সার্ভিসের 3টা ইউনিট এই মুহূর্তে কাজ করছেন। সাতক্ষীরা জেলা প্রশাসন এই মুহূর্তে কাজ করছেন। ইতিমধ্যে সাতক্ষীরার সমস্ত প্রশাসন এখানে আছেন। আমরা যতটুকু শুনেছি বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, সকল শ্রেণীর মানুষ বা স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করছেন। প্রায় 1 ঘন্টা ধরে এভাবেই কাজ করছেন। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে কিন্তু আমরা এখনো আসে নাই। আমরা দেখেছি যে এই হসপিটাল থেকে সমস্ত রোগী অন্য হসপিটাল বা মেডিকেলে হস্তান্তর করছেন, যার কারণে শত শত অ্যাম্বুলেন্স লাইন লেগেছেন। কিছুক্ষণ আগে প্রথম থেকেই সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিব সাহেব এখানে উপস্থিত ছিলেন। তিনি সরাসরি এখন আছেন, পাশে দাঁড়িয়ে আছেন। তিনি ইতিমধ্যে এসেই ডিসিএসপিতে সরাসরি যোগাযোগ করেছেন, যদিও তারা জানতে পারেনি, তখনই হঠাৎ করে লাগছিল। তিনি তখন এই সাইড দিয়ে যাচ্ছিলেন, যতটুকু জানতে পেরেছি তার ভিডিও মাধ্যমে। যাই হোক, আমরা কথা বলছি এই মুহূর্তে সাতক্ষীরা ভিলেজ হসপিটাল থেকে একটি ভয়াবহ দুর্বিষহ দিনের সাক্ষী হতে চলেছেন সাতক্ষীরাবাসী। আমরা দেখেছি এভাবে আমরা খুব কমে দেখেছি সাতক্ষীরায় এই ধরনের ঘটনা খুব কম হয়েছে এভাবে, কিন্তু আজকে আমরা যেভাবে দেখছি মানুষ। দর্শক, আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এসপি সাহেব, সাতক্ষীরা পুলিশ সুপার ইতিমধ্যে চলে আসছেন সরাসরি। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা পুলিশ সুপার এসপি মহোদয় তিনি সরাসরি স্পটে এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করি। যতটুকু জানতে পেরেছি যে আন্ডারগ্রাউন্ড থেকে মূলত আগুনের প্রথম সূত্রপাত ঘটায় এবং এখান থেকেই সেই আগুন পুরো হসপিটালে ছড়িয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন। এখনো পর্যন্ত যে মৃত্যুর কোনো ঘটনা আমরা পাইনি, তবে অত্যন্ত অসুস্থ অবস্থায় রোগীদেরকে হস্তান্তর করা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল সহ আশেপাশের যে সমস্ত ক্লিনিক বা প্রাইভেট হসপিটাল আছে এইসব অঞ্চলে। সাতক্ষীরার সবচেয়ে বিলাসবহুল আধুনিক হসপিটাল বলা হয় এটি সাবেক সিবি হসপিটাল নামে পরিচিত ছিল। কিছুদিন আগে এটি নতুন মালিকানায় চলে এসে নাম হয়েছেন ভিলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম। কত ইউনিট কাজ করছে? যদি ওনারা ব্যস্ত আছেন, সবাই সংবাদ সংগ্রহে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। এই ফায়ার সার্ভিসের একটি গাড়ির উপরে আমরা দাঁড়িয়ে আছি, যদিও সমস্ত মিডিয়া সংবাদকর্মী এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তাদের নিউজ কভারেজ দেওয়ার চেষ্টা করছেন। সময় টিভির সাগর ভাই কখন আসছেন? প্রথম থেকে আসছিলেন? প্রথম থেকেই ওদিকে নিউজ দিয়েছেন না? আমি দ্বিতীয় লাইভে আবার আপনাদের সংযুক্ত করেছি সাতক্ষীরার ভিলেজ হসপিটালের সামনে থেকে। দীর্ঘ 1 ঘন্টা আগুন ছড়িয়ে পড়েছে, কিন্তু টোটাল বিল্ডিং এ ধোঁয়া ছড়িয়ে পড়েছে, ওপরে আগুন লাগে নাই। নিচ আন্ডারগ্রাউন্ড থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এমনটা জানতে পেরেছি। সেই আগুনের ধোঁয়া টোটাল হসপিটালটায় ছড়িয়ে যাওয়ার কারণে মূলত পুরো 10 তলা পর্যন্ত সেই ধোঁয়াটা ছড়িয়ে যাওয়ার কারণে ভিতরে যে হসপিটালের যে সমস্ত রোগী বা দর্শনার্থী অক্সিজেনের ঘাটতির কারণে মূলত অসুস্থ হয়ে পড়ছেন এবং বিশেষ করে বাচ্চা শিশু যারা 1 সপ্তাহ 1 দিন 1 ঘন্টা এমন সমস্ত ডেলিভারি নবজাতক শিশু হসপিটালে ছিল। ইতিমধ্যে অনেক বাচ্চা নবজাতক শিশুকে হস্তান্তর করেছে পার্শ্ববর্তী ক্লিনিক, প্রাইভেট বা মেডিকেলে। আমরা দেখতে পাচ্ছি এর জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শত শত অ্যাম্বুলেন্স। একটি দুর্বিষহ একটি কালো দিনের সাক্ষী হয়েছেন আজকে সাতক্ষীরাবাসী। হাজার হাজার মানুষ এই সাতক্ষীরায় দাঁড়িয়ে তারা কিন্তু আজকে এই অসহায় মুহূর্তটি তারা আজকে দেখতেছেন। কিছু করার থাকতেছে না। ফায়ার সার্ভিসের 3টা ইউনিট একযোগে কাজ করছেন। সাতক্ষীরা জেলা পুলিশ, বিজিবি থেকে শুরু করে সকল স্বেচ্ছাসেবী সংগঠন সরাসরি হসপিটালে কাজ করছেন।
দর্শক আমি সরাসরি যুক্ত হয়েছি, আবার বলছি, সাতক্ষীরা ব্রিজ হসপিটাল থেকে 1 ঘন্টা ধরে এই দুর্বিষহ আগুনের সাক্ষী হয়েছেন এই সাতক্ষীরাবাসী। শত 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 রোগী এই ধোঁয়ার কারণে অক্সিজেন ঘাটতিতে অসুস্থ হয়ে পড়েছেন। নবজাতক শিশুও ছিল অনেকগুলো, তাদেরকে ইতিমধ্যে হস্তান্তর করেছেন পার্শ্ববর্তী সব ভিআইপি ক্লিনিক, হসপিটাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ সহ সমস্ত এলাকায়। এখনো অনেক অসুস্থ হয়ে ক্লিনিকের আশেপাশে পড়ে আছেন, সকলকে উদ্ধার করার চেষ্টা করছেন সাতক্ষীরা প্রশাসন। কষ্ট নাই, আল্লাহ রহম করো, আল্লাহ আমার মেয়ে এখান থেকে নিয়ে গেলাম। আল্লাহ রহম দর্শক আবারও লাইভে আমি কথা বলছি, আমি মারুফ হুসাইন। আমি আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাতক্ষীরা ব্রিজ হসপিটালের সামনে থেকে। আজকে দুর্বিষহ দিনের সাক্ষী হয়ে হলো সাতক্ষীরাবাসী। অত্যন্ত কষ্টদায়ক একটা দিন গেছে আজকে সাতক্ষীরায়। 1 ঘন্টা ধরে এখন চলছে এই দুর্বিষহ দিন। সাতক্ষীরার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ইউনিট, বিজিবি থেকে শুরু করে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আজকের এই কাজ করছেন। আন্ডারগ্রাউন্ড থেকে আগুন লেগে সরাসরি তারা বন্ধ করে দিচ্ছে। আশেপাশে পুষ্করি নাই কোথায়, আশেপাশে এখন সব পুকুরেই পানি ভরা থাকে। কত আগে লাইভ দেখছিলাম। আর দর্শক আমি আবারও কথা বলছি, সাতক্ষীরা থেকে সরাসরি যারা দেশ বিদেশ থেকে দেখছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর আগে একটা লাইভ ছিল, আমার দ্বিতীয় লাইভে আমি যুক্ত হয়েছি। ব্রিজ হসপিটালে এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে আমরা আসে নাই। তবে ওপরে কোনো আগুন জ্বলে দাও দাও করে আগুন জ্বলছে এমন কিছু নয়। নিচ থেকে যে আগুন, সে আগুনের ধোঁয়া 10 তলা পর্যন্ত ছুড়ে যাওয়ায় মূলত ভিতরে যে অক্সিজেনের যে সমস্যা, সেই সমস্যায় মূলত অসুস্থ হয়ে পড়ছেন হসপিটালে থাকা সমস্ত রোগী, দর্শনার্থী, ডাক্তারবৃন্দ।